হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জানিতে হয় আজ 10ই এপ্রিল 2026 শুক্রবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণাম দিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তকে জানাই দণ্ডবত প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। যৎ কৃপালবলেশন সুখম চ নষ্টদৃক চিদানন্দ স্বরূপায় তস্मै শ্রী গুরবে নমঃ। যৎ করুণ কটাক্ষেন দিব্যলীলা সুমে মতি সানন্দ দান রঙ্গায় তস্मै শ্রী গুরবে নমঃ। যৎকৃপাবিন্দুপাতেন মহামন্দ মতিরপি অয়ম ভক্তিশাস্ত্র প্রবক্তস্মি তস্मै শ্রী গুরবে নমঃ। যৎপ্রসাদাৎ সুজুরোপি শাস্ত্রাবিধিম সন্তরেৎ সুখম করুণাবারিধিম বন্দে শ্রীগুরুম পরমেশ্বরম। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ বিধায়িনে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্তপকারক নিষ্পৃহ সর্বতসিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংচেত্তা অনলস গুরুরাহিত মুখং করতি বাচলং পঙ্গুলং হয়তগিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুম দীনতার্ণম। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্রত্র স্বরূপং রূপং তস্যাগ্রজং পুরুপুরিং মাথুরিঙ্গষ্টবাটিং শ্রীরাধাকুণ্ডম গিরিবর মোহ রাধিকা মাধবাসম প্রাপ্তযস্য প্রকৃত কৃপয়া শ্রীগুরুং তাং নতস্মি। শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ্ভাগবতম। জীবানে জানি কেহ শুনিতে শুনিতে সো কি অদ্ভুত কৃষ্ণ চরিত কৃষ্ণ বুঝিবি বুঝিবে রসের নীতি শুনিলেই বড় হিত। তমাদিদেবম করুণানিদানম তমালুবর্ণং সুরিতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু তার উপদেশামৃতের মধ্যে বলেছেন, আমরা আজকে দুটি বিষয়ে আলোচনা করব। প্রভুপাদ প্রশ্ন রেখেছেন, বলেছেন অসন্তোষ ভাব কি করে আমাদের চলে যাবে, অসন্তোষ ভাব আমাদের কি করে যাবে। 2 নম্বর প্রশ্ন, আউল বাউল কি বৈষ্ণব নয়? এই দুটি প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। প্রভুপাদ বলছেন অসন্তুষ্ট ভাব কি করে আমাদের চলে যাবে। আমাদের দেখা যায় ভজন করতে করতে, ভজন আমরা করছি ঠিকই, কিন্তু বলছেন আমাদের অসন্তোষ ভাব যাচ্ছে না। আমরা সবসময় একটা কোনো জিনিসের প্রতি সন্তুষ্ট থাকতে পারছি না। সন্তুষ্ট যতক্ষণ আমার না হবে ততক্ষণ আমার আনন্দ আসবে না। এটাই বিজ্ঞান। যখন আমি সম্পূর্ণভাবে সন্তুষ্টি আমার হৃদয়ের মধ্যে আসবে, তখন আমি যে অবস্থায় থাকি সন্তুষ্টি প্রয়োজন। কোনো জীবের যদি সন্তোষ না থাকে তার আনন্দ কোথা থেকে আসবে? আনন্দ থাকতে পারে না। চাহিদার শেষ নেই আমাদের। প্রত্যেক মানুষের চাহিদার সীমাহীন চাহিদা তার অন্তরের মধ্যে একের পর এক এসে যায়। এটা হলো আরেকটা দরকার, আরেকটা হলো আরেকটা দরকার। এইভাবে একের পর এক যদি আমার চাহিদা থাকে তাহলে আমার সন্তোষ কী করে হবে? সন্তোষ থাকছে না, আনন্দও থাকবে না। এই পৃথিবীতে আমরা সেবা বিমুখ হয়ে কর্মফলাধীন হই। আমরা এইসবের কারণ হচ্ছে আমরা ভগবত সেবা বিমুখ হয়েছি, কর্মফলাধীন। যেমন কর্ম করে এসেছি ফল আমাকে পেতে হবে। কর্মফলের দ্বারা কখনো সুখ ভোগ, কখনো দুঃখ ভোগ হয়। কখনো কর্মফলে আমরা সুখ পাই, কখনো দুঃখ পাই।
কিন্তু ভক্ত কিন্তু এদিকে মনোযোগ দেবেন না। সুখ দুঃখ ভগবান বলছেন সব প্রত্যেক জীবের কপালে আছে, এটা নিয়ে তুমি মাথা ঘামায়ো না। এটা তুমি তুমি সবসময় চিন্তা করো ভগবানের সেবার জন্য। ভগবানের সেবার প্রয়োজন হলে যখন আমরা প্রয়োজন বোধ করি, তখন আর ক্লেশ সুখ এগুলো আমাকে কিছু করতে পারে না। ভগবান সেবাতে যারা ডুবে আছে, যারা খুব মনোনিবেশ, অত্যন্ত মনোনিবেশ, গভীর মনোনিবেশ থাকে, তখন তাকে ক্লেশ আর সুখ কিছু করতে পারে না, কষ্টও কিছু করতে পারে না, সুখও কিছু করতে পারে না। এই জন্য প্রভুপাদ বলছেন তোমার মনটাকে সবসময় ভগবানের সেবার দিকে রাখো, না হলে ঘোরতর বিপদ, সব সমূহ বিপদ, মন মায়াতে চলে যাবে। চঞ্চল মন হচ্ছে চঞ্চল, চঞ্চল হয়ে অসন্তোষ ভাব প্রদর্শন করে তুমি পৃথিবীতে যদি তুমি থাকো, তোমার যদি সন্তুষ্টি না থাকে, তাহলে তোমার ভগবত সেবার কথা মনে থাকবে না। তোমার চাহিদা থাকলে কি করে ভগবানের সেবার কথা মনে থাকবে? তুমি সন্তোষ নেই, তুমি ভগবানকে কি ডাকবে? হয় না, সেটা সম্ভব হয় না। তখন কি হবে? বাকযুদ্ধ, তখন আমরা বাকযুদ্ধ, দেহযুদ্ধ, মানসিক অসন্তোষ, এগুলো আমাদের বিষয় হবে। মনে মনে আমরা যুদ্ধ করব, মনে মনে যুদ্ধ হয়, হাতাহাতিও হয়, মনে মনেও যুদ্ধ হয়, দেহযুদ্ধ, মনোযুদ্ধ, মানসিক যুদ্ধ, এগুলো সব হয়। এগুলো বাড়বে যখন কমবে, কখন কমবে? আমরা যখন ভগবানের সেবার দিকে আমরা নজর রাখবো, প্রভুর সেবা, গুরু বৈষ্ণবের সেবার দিকে আমরা সবসময় নজর রাখবো, তখন আস্তে আস্তে আমাদের মঙ্গল হবে। 2 নম্বর প্রশ্ন, প্রভুপাদ বলছেন আউল বাউল কি বৈষ্ণব নয়? প্রভুপাদ উত্তরে বলছেন আউল বাউল এগুলো অবৈষ্ণব, তারা কখনো বৈষ্ণব হতে পারে না। দেখে বৈষ্ণব মনে হতে পারে, বেশ দেখে, তার ভাব দেখে বৈষ্ণব মনে হতে পারে, কিন্তু সেটা তো কথা নয়। ভাব দেখালাম আমি, সেই ভাবটা কদিনের জন্য? একদিন দুদিনের জন্য। ভাব দেখানোটা বৈষ্ণব টা নয়, উচিত নয়। মিছা ভক্তের দৌরাক্য, মিছা ভক্ত, আমি বাইরে দেখালাম আমি ভক্ত, অন্তরে আমার ভোগ প্রবৃত্তি রয়েছে, এটা তো ভক্তের লক্ষণ নয়। ভক্তের ক্রিয়া বাইরে দৌরাত্ম দেখানোর মতো নয়। এই উভয়ের মধ্যে তফাৎ আছে। যেমন দুধ, প্রকৃত দুধের যে রং আর চুনগোলা, চুনের রং একই মনে হয়, কিন্তু তফাৎ অনেক, আসমান জমিন তফাৎ। তাই শাস্ত্র বলছেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গে এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। আউল বাউল যারা আখড়াধারী বাবাজি, তারা কি করে? স্ত্রী সঙ্গ আর কৃষ্ণ ভক্ত দুই তারা থাকে। তো সুতরাং তাদের তাদের সঙ্গ করলে মঙ্গল হবে? মঙ্গল হবে না। তাদের সঙ্গ সর্বত্রভাবে পরিত্যাজ্য, প্রভুপাদ বলছেন, নতুবা হরিভজন সম্ভব হবে না। আমরা হরিনামের মালা করতে পারি, তিলক করতে পারি, ভক্ত সেজে থাকতে পারি, কিন্তু আমরা ভক্ত হতে পারবো না, প্রভুপাদ বলছেন। ভক্ত চেনা বড় মুশকিল, কঠিন। এই দুঃসঙ্গ থেকে আমাকে নিজেকে বাঁচতে হবে। তবে কারও নিন্দা করাটা উচিত নয়, তবে যে তাদেরকে আমি নিন্দা করব এরকম নয়, তাদের থেকে দূরে থাকতে বলছেন প্রভুপাদ। কারণ নিন্দা করাটা, সমালোচনা করা ঠিক নয়। অসৎ লোক যারা, তারা অসৎ চিন্তা করবেন ভগবানের, আর যারা ভগবানের ভক্ত, তারা সবসময় ভগবানের কথা ভাববেন। এইটা হচ্ছে কথা। আমরা ভক্তের যে পথ, ভগবান যেটা বাণী বলেছেন প্রভুপাদ, সেই বাণীর অনুসরণ আমরা করার চেষ্টা করব। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ।